হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হলো আমরা সব বান্ধবী মিলে আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাব। সো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হতে চলে আসি। দেন তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাই। তারপর সব বান্ধবীরা একসাথে হয়ে অটো রিজার্ভ করে বান্ধবীর বাসায় রওনা দিয়ে দিই। এখানে সব বান্ধবী ছিল, জাস্ট একজন মিসিং ছিল। তাকে অনেক মিস করছিলাম। সমস্যা না, অন্য কোনো দিন তার সাথে অনেক মজা করব, আনন্দ করব। এইদিকে আমার বান্ধবী আমাদেরকে রিসিভ করতে চলে আসে, বাট দুঃখের বিষয় হলো ও আমাদের আসার আনন্দের ঠেলায় বাথরুমের জুতা পরে বের হয়ে চলে আসে। মানে ওর খেয়ালই ছিল না যে ও বাথরুমের জুতা পরে বের হয়ে চলে আসছে। পরে ও লজ্জায় নিজের মুখ ঢাকছে যে এটা কি করলাম আমি, যে আমি বাথরুমের জুতা পরে বের হয়ে গেছি, কি আর করার। দিন বান্ধবীর পাশে চলে আসি, এটা হলো আমার বান্ধবীর রুম। এসে একটা দুঃখের সংবাদ শুনি, সেটা হলো আজকে আমার বান্ধবীর বাসায় সারাদিনও কারেন্ট থাকবে না। মানে সারাদিন আমাদেরকে কারেন্ট ছাড়াই কাটাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমার বান্ধবী নিজেও জানতো না আজকে ওদের বাসায় সারাদিনে কারেন্ট থাকবে না। শুধু কারেন্ট না, এদিকে বাইরে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কারেন্ট বৃষ্টি দুটোই আমাদের আজকে সারাদিনের মজাটা নষ্ট করে দেবে, যা দেখা যাচ্ছে। সমস্যা নাই, সারাদিনে কারেন্ট থাকবে না আর বাইরে বৃষ্টি পড়বে, এর জন্য আমরা মন খারাপ করে বসে থাকবো এমনটা হবে না। অবশ্যই আমরা অনেক মজা করবো, যেহেতু মজা করতে আসছিলো। আর সবচেয়ে বড় কথা, অনেকদিন পর আমরা সব বান্ধবী একসাথে হয়েছি। সো চুপচাপ বসে থাকলে তার হবে না। এইদিকে কেউ গরমের ঠেলায় হাত পাখা নিয়ে, আর এইদিকে কেউ মোবাইলে গেম খেলতে বসে পড়েছে, যেহেতু ওয়াইফাই থাকবে না, কি করবে বেচারা। আর এইদিকে আমার এই বান্ধবী গরমের মধ্যেও ঢং করছে, কি আর করবে। এইদিকে আমার বান্ধবী আমাদের জন্য অনেক যত্ন করে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসেছে নিজ হাতে। দেন আমি এক গ্লাস শরবত নিয়ে বান্ধবীদের সাথে চেয়ার্স করে খেতে বসে পড়ি। শরবতের পাশাপাশি নুডলসও ছিল। এদিকে সবাই বসে বসে নুডলস খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এদিকে আমার এই বান্ধবীটা একভাবে গেম খেলেই যাচ্ছে। মানে কারেন্ট নেই, ওয়াইফাই নেই, তো কি আর করবে সে, তাই জন্য একভাবে গেম খেলেই যাচ্ছে। তারপর আমার বান্ধবী আমাদের জন্য নিয়ে আসলো পুডিং। এই পুডিংটা ও নিজ হাতে বানিয়েছে। দেখতে যতটা ইয়ামি ছিল পুডিংটা, খেতেও ততটা ইয়ামি ছিল। তারপর আমরা সব বান্ধবীরা মিলে গ্রুপ ভিডিও, মানে গ্রুপ টিকটক ফানি ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছে। একে একে সব বান্ধবীরা রেডি হচ্ছিল, কেউ দেখছিল কিভাবে করতে হবে। আমি অনেক আগে রেডি হয়ে বসেছিলাম, এরা এখন একে একে রেডি হচ্ছে। প্রত্যেকবার আমরা সব বান্ধবীরা একসাথে হলে এইটাই করি, সবাই মিলে এরকম গ্রুপ ফানি ভিডিও টিকটক বানাই। আর আমরা প্রত্যেকবার এরকম বানাই 2-3টে করে। এবারও আমরা 2টা টিকটক বানিয়েছিলাম গ্রুপ ফানি ভিডিও। আর এই 2টা ভিডিওই আমরা টিকটক আর পেজে ছেড়ে দিয়েছিলাম। এইদিকে আমি রান্না করে এসে দেখি আমার বান্ধবী রান্না করছে। সরি, রান্না করছে না, আন্টি রান্না করে গিয়েছিল, ওকে বলেছিল নেড়ে দিতে, তাই ও নেড়ে দিচ্ছে। বাসায় থাকতে থাকতে আমাদের এই গরমের মধ্যে বোরিং লাগছিল, তাই আমরা একটু হাঁটতে যাচ্ছিলাম। আমার বান্ধবীর বাসার এদিকে কোথায় যেন একটা খোলা মাঠের মতো আছে, তো সেখানে আমরা এখন যাবো। তারপর আমরা এখানে সবাই চলে আসলাম, এসে আমরা এখানে একটু মজা করলাম, ছবি তুললাম, ঘুরলাম। তার মধ্যে একটু পরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে। তারপর আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাইরে প্রচুর বৃষ্টি পড়া শুরু করে, মানে আমরা ওইখানে 10 মিনিটও থাকতে পারিনি, তার মধ্যে বৃষ্টি পড়া শুরু। এইদিকে আমার বান্ধবীরা এক একজন ফোন নিয়ে, কেউ হাত পাখা নিয়ে বসে পড়েছে, গরমে আসলে অসহ্য লাগছিল। এইদিকে আন্টি আমাদের জন্য গরম গরম বিরিয়ানি, মাংসের রেজালা পরিবেশন করে। তার সাথে ছিল দই, সালাদ, কোক। অনেক সুন্দরভাবে আন্টি আমাদের জন্য এগুলো পরিবেশন করে, দেখতে অনেক সুন্দর লাগছিল। দেন আমরা সবাই মিলে খেতে বসে পড়ি। আমিও এখানে 1 প্লেট বিরিয়ানি আর সালাদ দিয়ে বসে পড়ি। আন্টির হাতের এই বিরিয়ানিটা আসলে খেতে অসম্ভব মজা ছিল। সারা জীবন এই বিরিয়ানির কথা মনে থাকবে আন্টির হাতের। খেতে খেতে আমরা আমাদের সেই বান্ধবীকে ফোন দিয়েছিলাম, যে বান্ধবীটা আমাদের সাথে আসেনি। ও আজকে থাকলে হয়তো আরো বেশি মজা হতো, কিন্তু দুঃখের বিষয় ও আসেনি। তাই ওর খোঁজ নিচ্ছিলাম যে ও কি করছে। খাওয়া দাওয়া শেষে বান্ধবী মিলে সবাই রেডি হয়ে নিচ্ছে, বিকালের দিকে একটু বাইরে ঘুরতে যাব। বৃষ্টি নেই, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে বৃষ্টি না থাকলে বাইরে যাবো ঘুরতে। এইদিকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বসে রয়েছি, এদিকে আমার বান্ধবীরা এক একে রেডি হচ্ছে। রেডি হওয়া শেষে আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে আমরা সবাই বের হয়ে পড়ি। এইদিকে আমার বান্ধবী বাসা থেকে বের হওয়ার সময় মাথায় ঘোমটা দিয়ে বের হয়েছিল। যে বাসার রাস্তা ক্রস করে সেই ঘোমটাটা খুলে ফেলে। এই হলো আমার বান্ধবীর নমুনা। আসলে বিষয়টা এরকম না, আমার বান্ধবী এরকম না, আজকে একটু শুধু এরকম করে বের হয়েছে সেজে গুজে, যেহেতু ঘুরতে যাবে তাই। রাস্তা পার হয়ে আমরা অটোর জন্য ওয়েট করছিলাম। অটো পেলে আমরা নদীর পাড়ের দিকে রওনা দিব।
তারপর অটো ঠিক করে আমরা সবাই একে একে উঠে যাই। আমার বান্ধবীর বাসা থেকে নদীর পাড় একদমই দূরে না, জাস্ট 10 মিনিটের পথ। তাই এখান থেকে যাওয়ার জন্য আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি যে কখনো যদি আমার বান্ধবীর বাসায় আসে তাহলে নদীর পাড়ে যাব। তারপর আমরা এসেই পড়ি নদীর পাড়ে। এইখানে এই নদীর পাড়ে এই রিসোর্টটা নতুন তৈরি করছে, তাই অতটা ভালোভাবে বানানো হয়নি। জাস্ট টুকটাক করে ঘরগুলো মানে উঠাচ্ছে, আরও সুন্দর করে ব্রিজের মতো করে দেবে, এখনও সুন্দর করে বানানো হয়নি। তো আমরা এসে এখানে আমাদের মন খারাপ হয়ে গেল, কারণ চারিদিকে খালি মেঘ আর মেঘ, এদিকে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। মানে আমরা আসতেই পারি না, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। মানে দিনটা আজকে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। তারপর আর কি করার, হালকা একটু ঘুরে ছবি টবি তুলে এখন যাওয়ার পালা বলতে গেলে। এইদিকে আমরা অটোর জন্য রাস্তা পাড়ি দিয়ে হাঁটছিলাম, তারপর আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, বৃষ্টি পড়ুক আর যাই হোক, আজকের দিনটা আসলে অনেক ভালো কেটেছিল, যা আসলে বলে বোঝানো যাবে না। অনেক দিন পরে এরকম আনন্দ করলাম, সব বান্ধবীরা একসাথে হলাম। কে আবার কোন দিন একসাথে হতে পারবো তা আর বলা যায় না। সো আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।